শোনেন সবাই নবীজির জীবনী আবু জাহেল কি কইরাছে কাহিনী আবু জাহেল কি কইরাছে কাহিনী আজান যখন দিল বেলাল মিনারে প্রিয় নবী যাচ্ছেন চলে মসজিদে প্রিয় নবী যাচ্ছেন চলে মসজিদে পথের ধারে ডেকে বলে ওহে মুহাম্মদ দেখবো আমি তোমার রবের কেরামত দেখবো আমি তোমার রবের কেরামত রাজি আছি ওহে চাচা শোনেন না দুটি রাকাত নামাজ পড়তে আমায় দিবেন না দুটি রাকাত নামাজ পড়তে আমায় দিবেন না নামাজ পড়তে প্রিয় নবী যায় মসজিদে পাথরে একটি হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে পাথরে একটি হাতে নিয়ে বেঈমান দাঁড়িয়ে নামাজ শেষে নবী যখন বের হলো আবু জাহেল নবীর কাছে আসিল আবু জাহেল নবীর কাছে আসিল নবী তখন বলে ওগো চাচাজি বলেন আপনি আপনার মনের প্রশ্নটি বলেন আপনি আপনার মনের প্রশ্নটি ডেকে বলে ওহে প্রিয় মুহাম্মদ দেখবো এবার তোমার রবের কেরামত দেখবো এবার তোমার রবের কেরামত বলো মুহাম্মদ আমার হাতে এটা কি বলতে পারলে মানব তুমি শেষ নবী বলতে পারলে মানব তুমি শেষ নবী আমি হাতে পাথর আছি ওগো নবীজি বইলা দেন না আপনার প্রিয় চাচাজি বইলা দেন
চাঁজি হেসে তখন বলে আমার নবীজি আপনার হাতে পাথর আছে আমি বলেছি আপনার হাতে পাথর আছে আমি বলেছি হেসে হেসে বলে তখন বেঈমান বুঝলাম আমি সত্যি তুমি জাদুকর বুঝলাম আমি সত্যি তুমি জাদুকর শোনেন সবাই নবীজির জীবনী আবু জাহেল কি কইরাছে কাহিনী আবু জাহেল কি কইরাছে কাহিনী। প্রিয় বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু জাহেলের ঘটনা বললাম। যদি সুরে সুরে বলে থাকি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন এসব কিছু তুমি করেছ দান গাই তব প্রভু তোমারি গান দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন বিরাম করেছ সবই এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন বিরাম করেছ সবই পাহাড় হতে ওই ঝর্ণা করেছ তুমি প্রবাহমান দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়ে চেয়ে নদী ছুটে চলে তোমার গান গেয়ে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়ে চেয়ে সাগরের গর্জন শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন দৃষ্টি কারাই মায়ার ভুবন কেড়ে প্রভু আমারে মন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ তাআলার নিয়ামত আমি দেখতে পারি না, তারপরে অস্বীকার করছি না। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ছোট বোনের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওহে শেষ নবীজির উম্মত আপনাদের বলি হযরত আলী ও ফাতেমার বিয়ের কাহিনী বিয়ের প্রস্তাব দিবে আলী প্রিয় নবীজিকে হঠাৎ কথা আটকে গেল দুই ঠোঁটেরই ফাঁকে দেখে বলে নবী তখন আলী মুর্তজা এই মুহূর্তে তুমি আমায় কি বলিতে চাও ভয়ে ভয়ে বলে আলী কিছু বলবো না আপনার
ছেলে প্রস্তাব দিল রাজি হলে না। এমন ছেলে প্রস্তাব দিল বলি যে তোমারে, আল্লাহ তাকে বাঘ বলিয়ে বলিছে তাহারে। মা ফাতিমা কোনো কথা জবাব দিল না, হযরত আলীর বুঝতে কিছু বাকি থাকলো না। হেসে তখন বলে তাকে প্রিয় নবীজি, মহারানার টাকা তোমার রেডি আছে কি? কেঁদে কেঁদে বলে আলী, ওগো নবীজি, আমি আলী কত গরিব আপনি জানেন কি? দূর থেকে সব কথা শুনে তখন উসমান গনি, সেই জামানায় ছিল তিনি সবার থেকে ধনী। দেখে তখন বলে উসমান, ও হে আলী ভাই, তোমার হাতের তরোয়ালি আমি কিনতে চাই। তরোয়ালির বিনিময়ে যত দিরহাম চাও, সেই দিরহামে করবে তুমি মোহর আদায়। হেসে তখন বলে আলী, ও হে উসমান ভাই, তরোয়ালির বিনিময়ে 500 দিরহাম চাই। 500 দিরহাম যখন তিনি আলীর হাতে দিল, নিজের হাতের তরোয়ালি উসমানের হাতে দিল। টাকা নিয়ে খুশি হয়ে চলে যেতে চায়, পিছন থেকে উসমান তখন বলে আলী ভাই, 500 দিরহাম টাকা আমি দিয়েছি তোমায়, দেখবে নাকি টাকা তোমার ঠিক আছে কি নাই? হেসে তখন বলে আলী, ও হে উসমান ভাই, মুসলমান তো মুসলমানকে ঠকাইতে না চায়। মহারানার টাকা নিয়ে চলে যেতে চায়, পিছন থেকে বলে তখন আবার উসমান ভাই, মহারানার টাকা দিলেন আলী তোমার হাতে, তোমার তরল কেনার মতো যোগ্যতা নাই হাতে। মহারানার টাকা আমি দিয়েছি তোমায়, এই টাকাতে করো তুমি মোহর আদায়। টাকা নিয়ে আলী যখন নবীর বাড়ি যায়, মা ফাতিমা হযরত আলীর বিয়ে হয়ে যায়। মা ফাতিমা হযরত আলীর বিয়ের ঘটনা সুরে সুরে করলাম বন্ধু আমি বর্ণনা। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন ভাই, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিবেন সবাই। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভাই। দোয়া চেয়ে আমি এখন বিদায় নিতে চাই। প্রিয় বন্ধুরা, যদি গজলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন গজলটি পাওয়ার জন্য। আমি ছিলাম মন্দাহাবেদা সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা গো তোমার মেয়ে তুমি কোরআন শিক্ষা দিও, এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হবে। মাগো তোমার আমল নামায় অর্ধেক জমা রবে। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হবে। মাগো তোমার আমল নামায় অর্ধেক জমা রবে। এমন সুযোগ ও মামনি, এমন সুযোগ ও মামনি কাজে লেগে দিও। এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। তোমার মরার পরে গোসল দিবে তোমার মেয়ে,
এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। এই পৃথিবী থেকে তুমি জান্নাত বেছে নিও। প্রিয় বন্ধুরা, আমার কণ্ঠে এরকম নতুন নতুন গজল পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আছি অন্ধহাফেজা শান্তানুর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এই দুনিয়ার মায়া তুমি কেন ছাড়তে পারছো না? তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। এই দুনিয়ার মায়া তুমি কেন ছাড়তে পারছো না? তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। এই দুনিয়ার বাদশা ছিল সুলতান সাহেব সেকেন্দার, কত সম্পদ ছিল যে তার, কুল কিনারা নেই তাহার, কুল কিনারা নেই তাহার। এই দুনিয়ার বাদশা ছিল সুলতান সাহেব সেকেন্দার, কত সম্পদ ছিল যে তার, কুল কিনারা নেই তাহার, কুল কিনারা নেই তাহার। কবরেতে যাবার সময় কিছুই নিতে পারল না, তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। এই দুনিয়ার মায়া তুমি কেন ছাড়তে পারছো না? তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। এই দুনিয়ার বাদশা ছিল দাউদ ইবনে সুলাইমান, আল্লাহ তাআলা দিয়েছিল রাজশাহী সিংহাসন। কবরেতে যাবার সময় কিছুই নিতে পারল না, তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। এই দুনিয়ায় বেঈমান ছিল ফিরাউন ও হামান, তারা ছিল বেঈমান পাপী নাফরমানি জাহান্নাম। এই দুনিয়ায় বেঈমান ছিল ফিরাউন ও হামান, তারা ছিল বেঈমান পাপী নাফরমানি ও হামান। কবরেতে যাবার সময় কিছুই নিতে পারল না, তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। ওই ইমানদার আল্লাহর বান্দা, অহংকারী করো না, অহংকারী করলে হবে জাহান্নামী ঠিকানা। এই দুনিয়ার মায়া তুমি কেন ছাড়তে পারছো না? তুলার মতো উড়ে যাবে, কিছুই ভবে রবে না, কিছুই ভবে থাকবে না। বন্ধুরা, এরকম শান্তানুরের মায়াবী কণ্ঠে গজল শোনার জন্য শান্তানুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করলে কিন্তু আমরা আরও সুন্দর সুন্দর গজল আপনাদেরকে উপহার দিতে পারবো। এবং অবশ্যই নতুন নতুন শান্তানুরের গজল শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।